সো গাইস, তো আজকে আমার চ্যানেলে তোমাদেরকে স্বাগতম। তো এই আলুটাকে তোমরা কি আলু বলো অবশ্যই কমেন্টে বললো। তো আজকে এটাকে আমরা গুচ্চা আলু বলি, ওটা একটা রেসিপি করছি। তো ওটাকে ছোট ছোট করে আমরা কেটে নিয়েছি। ওটাকে বয়েল করার পরে আমরা কড়াই একটা বসিয়ে ওইখানে দিয়ে দিব পরিমাণ মতন তেল। আর নিয়ে নিয়েছি ওটা শুকনো লঙ্কা, পেঁয়াজ, আদা বাটা, ধনে পাতা কুচি আর তেজপাতা, আর সাথে কিন্তু আমার জিরা জিরা ছোড়া ছিল। আর তারপর টমেটো কুচি করে নিয়েছি। আর টমেটো কুচি করে নেওয়ার পরে কাঁচা লঙ্কা, জিরা পেস্ট দিয়ে দিয়েছি। তারপরে এখানে যে সম্বারগুলো ছিল, পেঁয়াজ, আদা, তেজপাতা, শুকনো লঙ্কা, ওগুলোকে দিয়ে ভালো মতো ওটাকে নাড়িয়ে ছাড়িয়ে দিব, মানে ওটা সম্বারটার জন্য। তো এবার ভালো মতো নাড়িয়ে ছাড়িয়ে ওই শুকনো লঙ্কাটাকে অল্প লাল হওয়ার জন্য, মানে শুকনো লঙ্কা তেজপাতা যখন অল্প লাল লাল হবে তখন ওখানে দিয়ে দিব পেঁয়াজ কুচি দিয়ে ওটাকে ভালো মতো নাড়িয়ে ছাড়িয়ে পেঁয়াজটাকে ভালো মতো ওই ফ্রাই হওয়ার জন্য রেখে দিব। তো বন্ধুরা দেখুন, কয়েক মিনিট পরে কিন্তু আমাদের পেঁয়াজটা আর সম্বারটা ভালো মতন ফ্রাই হয়ে গেছে। তো ওটাকে ভালো মতো নাড়িয়ে ছাড়িয়ে দিব। আর এটা ভাজা ফ্রাই হতে তোমরা অবশ্যই কমেন্টে বলে যাও যে তোমরা কোথা থেকে দেখছো, আর তোমাদের নামটা অবশ্যই বলে দিও। আর আমার ভিডিওতে নতুন থাকলে, আমার চ্যানেলে নতুন থাকলে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওটা লাইক করে দিও ভিডিওটা ভালো লাগলে। আর আমাদের যেটা গুচ্চা আলুটা ছিল ওটাকে আমরা সিদ্ধ করে রেখেছিলাম, ওটাকে ভালো মতন এভাবে মাখিয়ে নিচ্ছি। মাখিয়ে অল্প ভালো মতন এভাবে আলুটাকে ভেঙে ভেঙে দিচ্ছি। তো সবগুলোকে পুরো ভাঙবো না, ওটাকে হালকা হালকা করে হালকা হালকা করে ভেঙে ভালো মতন মেখে নিব। তো ভালো মতন মাখানো হয়ে যাওয়ার পরে ওটাকে আমরা ওই সম্বারটার মধ্যে আলুটাকে ছেড়ে দিব। তো এই রান্না তোমরা ট্রাই করেছো কিনা অবশ্যই কমেন্টে বলে দিও। তো আমরা একটা কী এনেছি ওটা লাস্টে দেখতে পারবে। তো ওটা আলুটা দেওয়ার পরে ওই টমেটো যেটা কচি করে রেখেছিলাম, কেটে নেওয়া টমেটোকে ওইখানে ছেড়ে দিয়েছি। ওটাকে ছেড়ে ভালো মতন নাড়িয়ে ছেড়ে ওই আলুটার সাথে আমরা ভালো মতন মিক্স করে নিয়েছি টমেটোটাকে। তো এইভাবে আমরা কয়েক মিনিট ওটাকেও ভালো মতন নাড়িয়ে ছেড়ে ওটাকে কয়েক মিনিট এভাবে ওটা ভালো মতন ভাজা হওয়ার জন্য রেখে দিব। ঘরে কিন্তু রান্নাটা অবশ্যই ট্রাই করবে, আমাদের কিন্তু রান্নাটা খুব ভালো লেগেছিল। তারপর এখানে দিয়ে দিব পরিমাণ মতন নুন দেওয়ার পরে ওইখানে দিয়ে দিব পরিমাণ মতন হলুদ। নুন আর হলুদটা দিয়ে দিয়েছি। তোমাদের স্বাদ অনুযায়ী তোমরা পরিমাণ মতন নুন আর হলুদটা দিয়ে দিও। আমাদের স্বাদ অনুযায়ী আমরা নুন আর হলুদটা দিয়ে দিয়েছি। দিয়ে ওটাকে ভালো মতন আমরা ওটাকে নাড়িয়ে ছাড়িয়ে ওই আলুটাকে ওই নুন হলুদটার সাথে ভালো মতন মাখিয়ে নিব। মাখিয়ে ভালো মতন মিক্স করে ওটাকে নাড়িয়ে ছাড়িয়ে ভালো মতন ওটাকে আবার ফ্রাই করার জন্য রেখে দিব। দেখুন আমাদের ওটা ফ্রাই হয়ে গেছে। ফ্রাই হয়ে যাওয়ার পর ওটাকে আবার ভালো মতো নাড়িয়ে ছেড়ে দিব যদি কড়াইটার মধ্যে লেগে না ধরে। আর এটাকে ভালো মতন থেতো করে নিব। টমেটো আর ওই আলুটাকে ভালো মতন থেতো করে দিব। যদি টমেটোটা ভালো মতন থেতো হয়ে যায় অমন করে থেতো করে নিব। থেতো করে ভালো মতন নাড়িয়ে ছাড়িয়ে আমরা এটাকে কয়েক মিনিট হবে নাড়িয়ে ছাড়িয়ে রাখতে হবে। যদি এটা ভালো মতন ফ্রাই হয়ে যায় তার জন্য আমাদের এটা ভালো মতন কয়েক মিনিট হবে নাড়িয়ে ছাড়িয়ে রাখতে হবে। তো ওইভাবে আমরা কয়েক মিনিট ভালো মতো নাড়িয়ে ছাড়িয়ে রাখবো। আর এই দেখুন আমাদের কত সুন্দর হয়েছে ওই চালটা ভাজা। আর তার সাথে আমরা অ্যাড করব গরম মশলা আর ওই শুকনো লঙ্কা গুঁড়োটা, ওটা আপনাদের ইচ্ছা অনুযায়ী পরে অ্যাড করে নিব। তারপরে ওটাকে আমরা ভালো মতো নাড়িয়ে চাড়িয়ে কিন্তু ফ্রাই করার জন্য রাখবো। তো আমরা ওটাকে ভালো মতো নাড়িয়ে ছাড়িয়ে রাখবো। দেখুন কত সুন্দর হয়ে গেছে আমাদের ওই ভাজাটা হয়ে গিয়েছে। তো টমেটোকে ভালো মতো থেতো করে নিব, কিন্তু ওটা আলুর সাথে মিক্স হয়ে যাবে। তারপরে আমরা অল্প কালারটার জন্য আমরা ওইখানে অ্যাড করে দিব ওই শুকনো লঙ্কার গুঁড়ো। তোমাদের পরিমাণ অনুযায়ী আর তোমরা শুকনো লঙ্কার গুঁড়োটা অ্যাড করতে পারো। আমাদের স্বাদ অনুযায়ী আমরা শুকনো লঙ্কাটা অ্যাড করে দিয়েছি। অ্যাড করে দেওয়ার পর ওটাকে ভালো মতন ওই আলুটার সাথে ভালো মতন মাখিয়ে নিয়েছি, নাড়িয়ে ছাড়িয়ে ওই শুকনো লঙ্কার গুঁড়োটাকেও ভালো মতো নাড়িয়ে ছাড়িয়ে নিয়েছি। বন্ধুরা এটা কিন্তু আমাদের কালারের জন্য হচ্ছে, তোমাদের ইচ্ছা অনুযায়ী তোমরা যে কালারটা না চাও
তোমরা নাও দিতে পারো। তারপরে এখানে দিয়ে দিব ওই কাঁচা লঙ্কা জিরা পেস্টটা করে রেখেছিলাম, ওই কাঁচা লঙ্কা জিরা পেস্টটা আমরা এখানে অ্যাড করে দিব। কাঁচা লঙ্কা জিরা পেস্টটা অ্যাড করার পরে ওটাকে ভালো মতন নাড়িয়ে ছাড়িয়ে আমরা ওই আলুটার সাথে ভালো মতন মেখে নিব। আর এই ভিডিওটা লাস্টে তোমরা অবশ্যই কমেন্টে বলে যাবে এই আলুটা তোমরা কী বলো, এই আলুটা তোমার নামটা কী। আমরা তো ওটাকে আলু গুড় আলু বলি, তোমরা কী বলো অবশ্যই কিন্তু বলে দিও। তোমরা কিন্তু ওটা মানে আলুটার নামটা কি ওটা কিন্তু বলতে না ভুলে যেও না, ওটা অবশ্যই কিন্তু যেতে ভুলে যেও। তো দেখো বন্ধুরা, আমরা ওটাকে ভালো মতো নাড়িয়ে ছাই না রাখলে ওটা কিন্তু কড়াই লেগে ধরছে আমাদের। তার জন্য আমরা ওটাকে ভালো মতন নাড়িয়ে ছাড়িয়ে সাইডেরগুলো উঠিয়ে নিয়েছি, উঠিয়ে ভালো মতন নাড়িয়ে ছাড়িয়ে নিয়েছি। তো এবার কয়েক মিনিট মশলাটাকে যেটা জিরা কাঁচা লঙ্কা পেস্ট দিয়েছি ওটা কিন্তু একটা কাঁচা সেন্ট একটা আছে, ওটা যদি না থাকে এমন করে আমরা ভালো মতন ভেজে নিব। জানো তোমরা যে মশলাটার একটা সেন্ট থাকে, ওই সেন্টটা যদি না থাকে অমন করে কিন্তু আমাদের ভেজে নিতে হবে। তারপর যখন আমাদের মশলাটা ভাজা হয়ে যাবে ওইখানে দিয়ে দিব আমরা পরিমাণ মতন জল। এটা একদম সিম্পল রেসিপি হয়ে যাচ্ছে, একদম কম সময়ের ভিতরে কিন্তু তোমরা এটা অবশ্যই ট্রাই করে দেখবে। তোমাদের টাইম কম থাকলে এই রান্নাটা ট্রাই করে দেখবে, একদম সিম্পল সময়টার ভিতরে আপনারা এটা তোমরা অবশ্যই কিন্তু ট্রাই করে দেখবে, বহুত ভালো হয়। তারপরে এই মাছগুলোকে আমরা আগেই ভেজে রেখেছিলাম, তো এখানে মাছও তোমরা অ্যাড করে নিবে। তো ওইখানে আমরা ওই মাছগুলো ভেজে রেখেছিলাম আগের থেকে, ওই মাছগুলো কিন্তু আমরা হালকা হালকা করে ভেজে নেওয়ার পর ওটাকে আমরা ওই সবজিটার মধ্যে অ্যাড করে দিয়েছি। তো দেখুন বন্ধুরা, আমাদের রান্নাটা কিন্তু রেডি হয়ে যাচ্ছে। তো ঘরে কিন্তু অবশ্যই ট্রাই করবে। আমরা এখানে ওই মাছটাকে অ্যাড করে দিয়েছি, আর এটা এখন আমরা অল্প নাড়িয়ে ছাড়িয়ে ওটাকে অল্প রান্নাটা ওই ভালো মতন হওয়ার জন্য আমরা ওটাকে কয়েক মিনিট রেখে আমরা এটাকে ছেড়ে দিব। এই দেখুন বন্ধুরা, কয়েক মিনিট পরে দেখুন আমাদের রান্নাটা সুন্দর হয়ে গেছে। মাছটাও কিন্তু সবজিটা কিন্তু মাছের ভিতরে ভালো মতন লেগে ভালো মতন মাছটাকে ওই সবজিটা ভালো মতন নাড়িয়ে ছেড়ে দিব। যদি মাছটাকে পুরো ওই সবজিটার মধ্যে মশলাগুলো মাছটার ভিতরে ঢুকে গেছে। আর দেখুন কত সুন্দর এসেছে কালারটা। আর তারপরে আমরা যেটা ধনেপাতা কুচি আমরা ধুয়ে ভালো মতোটাকে কুচি করে নিয়েছি। ধনেপাতা কুচিটা আমরা এখানে উপরে দিয়ে দিব, উপরে ছিটিয়ে আমরা ধনেপাতা কুচিটা দিয়ে দিয়েছি। একদম ছোট ছোট করে আমরা ধনেপাতা কুচিটা করে রেখেছি, ওই ধনেপাতা কুচিটা আমরা ওটা দিয়ে দিয়েছি। তো ধনেপাতা কুচিটা দিয়ে ওটাকে আমরা আর অল্প টাইম ওটাকে আমরা হওয়ার জন্য রেখে দিব। আর যখন আমরা ওটা রেডি হয়ে যাবে তখন লাস্টে দিয়ে দিব গরম মশলা। তোমাদের পরিমাণ মতো তোমরা গরম মশলাটা অ্যাড করে দিও। গরম মশলা দিলে একটা ভালো একটা সেন্ট আসে রান্নাটার। তো রান্নাটা ভালো সেন্ট আসার জন্য আমরা ওটার মধ্যে গরম মশলা অ্যাড করে দিব। গরম মশলা কিন্তু আমাদের লাস্টে যখন আমরা সবজিটা নামাবো তখন দেখবে আমাদের সবজিটার মধ্যে গরম মশলা অ্যাড করলে ভালো হয়। তো এই দেখুন আমরা একটা গামলায় নামিয়ে নিয়েছি। আর অবশ্যই কিন্তু ট্রাই করে দেখবে, এত ভালো হয় না রান্নাটা, খুব টেস্টি হয় খেতে। তো অবশ্যই তোমরা ঘরে ট্রাই করবে। আর এটা এখন আমার থালির মধ্যে সাজিয়ে নিয়েছি। এই দেখুন বন্ধুরা, আমাদের সাথে ডাল ভাজি আর ওই আমাদের মাছের সবজিটা ছিল, তো আমরা বাবাকে দিয়ে দিয়েছি ট্রাই করার জন্য। তো বাটিগুলো নামিয়ে এবার বাবা ট্রাই করে দেখবে যে কেমন রান্নাটা হয়েছে। তোমরা আমাদের সাথে থাকো যে কেমন হয়েছে ওটা দেখার জন্য। দেখুন মাছটা নিয়ে নিয়েছে, এবার ভালো মতন মাখে এবার খেয়ে বলবে যে কেমন হয়েছে। তোমরা কিন্তু অবশ্যই এটা ট্রাই করবে ঘরে। আর ভিডিওটা ভালো লাগে লাইক সাবস্ক্রাইব করে দেবে। আর যখন পাপা ওটা খেয়েছে বলেছে খুব ভালো হয়েছে, খুব ওটা টেস্টি হয়েছে খেতে। আর অবশ্যই ট্রাই করবে।